রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা পোশাকের মধ্যে সাদা পোশাক বেশি পরবা, আর যারা মারা যাবে তাদেরকে সাদা কাপড় দিয়ে কাফন দিবা। জীবিত তোমরা যারা, তোমরাও সাদা পোশাক পরবা, আর মৃতদেরকেও সাদা পোশাক পরায়া কবর দিবা। তাহলে সাদা পোশাকে অভ্যস্ত করার চেষ্টা করা। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেননা পোশাকের মধ্যে সবচেয়ে উত্তম পোশাক সাদা পোশাক। ফাইন্না খায়রাহা সিয়াবুন, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সবচাইতে সর্বোত্তম পোশাক হলো সাদা পোশাক। এই জন্য সাদা পোশাকে, অন্য পোশাক আমি না করছি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সাদা পোশাকে অভ্যস্ত করার চেষ্টা করে। 12 নাম্বার, এমন পোশাক পরানো যেন তার মাঝে অহংকার না আসে। আবার বলছি, অহংকার এসে যায় এমন পোশাক না পরানো। এমন পোশাক পরানো যেন তার মাঝে কোনো অহংকার কাজ না করে। আপনি এমন একটা জামা পরছেন, পরার আগে যা ছিলেন পরার সাথে সাথে আপনার ভাব কে দেখে? আগে ঠিক ছিলেন, পরছেন, এখন কিছু বলেন কি সমস্যা? আগে কিন্তু এটা ছিল না। পরার সাথে সাথেই আলাদা একটা মুভমেন্ট তৈরি হয়ে গেছে আপনার। এই জাতীয় অহংকারের পোশাক যেন না পরানো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো। কি বলে দেখেন? কুলু ওয়াশরাবু, তোমরা খাও তোমরা পান করো। ওয়া তাসাদ্দাকু, তোমরা দান খয়রাত করো। এরপরে কি বলে দেখেন? ওয়ালবাসু মা লাম ইউখালিতুহু ইসরাফুন আও মাখিলা, তোমরা ওই পোশাক পরো যেই পোশাকে অপচয় হয় না আর অহংকার আসে না। তোমরা এমন পোশাক পরবা যেই পোশাক অপচয়ের পোশাক না, আর যেই পোশাকের মধ্যে অহংকার প্রকাশ পায় না, এমন পোশাক পরবা। তাহলে কি শিখলাম ভাই? এমন পোশাক পরিধান করা যেটার মধ্যে কোনো অপচয় হয় নাই, এমন পোশাক পরিধান করা যেটার মধ্যে অহংকারের কোনো ভাব আসে না। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। তাহলে 11 নাম্বার গেল সাদা পোশাকে অভ্যস্ত করা। 12 নাম্বার অহংকারী পোশাক থেকে সন্তানকে দূরে রাখা। 13 নাম্বার সন্তানকে ছোট থেকে বড় সব বিষয় শিখিয়ে দেওয়া, এমনকি জুতা পরিধান করাটাও শিখিয়ে দেওয়া। কি পরিধান করা বলেন তো? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তামশি ফি নালিন ওয়াহিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক জুতায় হাঁটবা না। লা তামশি ফি নালিন ওয়াহিদ, এক জুতায় হাঁটবা না। এক জুতা পরছেন, আরেক পায়ে জুতা নেই, এটা নিষেধ। তো বাচ্চারা দেখবেন বুঝে না, একটা পরে আরেক পায়ে জুতা নেই। এই ছোটবেলা থেকে ওরা শিখাইবেন, প্রয়োজনে 2 পা খালি থাকবে, কিন্তু এক পায়ে জুতা পরলে বাবা বাবা পরো, মা মা পরো, আরেকটা জুতা পরো, এইভাবে শিখাবেন ছোটবেলা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক পায়ে জুতা বইরা হাঁটবা না। ওয়ালা তাকুল বিশমালিকা, বাম হাতে খাইবা না। ওয়ালা তাশতামিলিস সাম্মা, এক পোশাকে পুরো শরীর ঢাকবা না। আপনি এক পোশাকে পুরো শরীর রাখছেন, ভিতরে কিচ্ছু নেই, এরকম নবী নিষেধ করছে। এক পোশাকে পুরা শরীর ঢেকে দেওয়ার ঘটনা হয় স্বামী স্ত্রীর মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, একটি মেয়েকে বিয়ে করা হবে 4টি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে। লিমালিহা, 1 নাম্বার তার সম্পদ দেখা হবে। ওয়ালি হাসাবিহা, 2 নাম্বার মেয়েটির বংশ দেখা। 3 নাম্বার ওয়ালি জামালিহা, সৌন্দর্যতা দেখা। 4 নাম্বার ওয়ালি দীনিহা, দিনদারিতা দেখা। এই 4টির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাসফার বিযাতিদ দ্বীন, 4টি বৈশিষ্ট্যের মধ্যে দিনদারিতাকে প্রাধান্য দাও। সম্পদ দেখা, বাকি সম্পদ যদি একটু কমও হয়। বংশ দেখা, বাকি বংশ মর্যাদা মোটামুটি হয়েছে, কথার কথা। সৌন্দর্যতাও দেখতে বলা হয়েছে, মোটামুটি ঠিক আছে। দিনদারিতা পরিপূর্ণ হতে হবে।
এটাকেই প্রাধান্য দিতে হবে। 4টার মধ্যে দিনদারিতা প্রাধান্য দেওয়া। আমাদের সমাজ প্রথম 3টা প্রাধান্য দেয়, শেষেরটা আছে না নাই খোঁজও নেয় না। সম্পদ দেখে, বংশ দেখে, সৌন্দর্যতা দেখে, কেউ জিজ্ঞাসা করে না মেয়েটা নামাজি কিনা, কোরআন পড়তে পারে কিনা। এখন এই প্রশ্নই আসে না। আগে মেয়ে দেখতে গেলে মেয়ের কোরআন তেলাওয়াত শুদ্ধ কিনা এটা জামাই পরীক্ষা করত। নতুন হুববধূ যে তার বিবি হবে তাকে বলতেন, আপনি কি কোরআন পারেন, একটু করে শোনান। নামাজ পড়েন, নামাজের নিয়ম কানুন জানেন। আগের দিনে ছেলেরা মেয়ে দেখতে গেলে এই প্রশ্ন করত। এখন ছেলে মেয়ের সাক্ষাৎ হয় রেস্টুরেন্টে, 2 পরিবার সেখানে গিয়ে সাক্ষাৎ করায়। তখন তারা একে অপরের মধ্যে বোঝাপড়া হয় যে আপনি কি বিষয় পছন্দ করেন, কোন কালার পছন্দ করেন, কোন ড্রেস পছন্দ করেন। তো বর্তমান যুগে প্রথম 3টা দেখা হয়, সম্পদ, বংশ, সৌন্দর্যতা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দিনদারিতা দেখার জন্য, কিন্তু এটাই সবচেয়ে প্রাধান্য কম পায়। আল্লাহ আমাদের সকলকে সর্বক্ষেত্রে দিনদারিতা প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন। কন্যার বাবা যারা, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যেই ছেলের মধ্যে 2টা বিষয় তোমরা বেশি পাইবা, একটা হলো তার দিনদারিতা, আর একটা হলো তার চারিত্রিক বৈশিষ্ট্য যদি ভালো হয় মেয়েকে তার কাছে বিয়ে দিয়ে দাও। কোনো ছেলে যদি দিনদার হয়, কোনো ছেলেদের যদি চারিত্রিক বৈশিষ্ট্য ভালো হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার কাছে তুমি তোমার কন্যাটা বিয়ে দিয়ে দাও। আমরা যারা অভিভাবক শ্রেণী আছে এবং এখানে যারা ইয়াং আছি, আমরা যুব সমাজ, আমাদের সকলকে এই বিষয়গুলা লক্ষ্য রাখা। পাত্র দিনদার পাত্রীর প্রতি লক্ষ্য রাখবে, পাত্রী দিনদার পাত্রের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ তাআলা এইভাবে একজন দিনদার ছেলে মেয়ে উভয়ের মাধ্যমে একটা পারিবারিক জীবন যেন শুরু হয়, আল্লাহ এমন ব্যবস্থাই যেন করে দেন। এইগুলো পরিবার নীতি সম্পর্কে প্রথম কথা। বিয়ে করে বিবি নিয়ে আসলেন, এখন আল্লাহর কাছে একটা সন্তান চাইতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যেই পদ্ধতিতে আল্লাহর কাছে সন্তান কামনা করা, সেই পদ্ধতি আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবিশ শায়তানা মা রাযাকতানা। আল্লাহ, আমি আমার স্ত্রী, আমরা 2 জন আপনার কাছে আপনার নামে, বিসমিল্লাহির রহমানির রহিম, আপনার নামে আমরা আপনার কাছে একজন সন্তান কামনা করতেছি। যেই সন্তানটা আমাদেরকে দান করবেন, এই সন্তান থেকে শয়তানকে দূরে রাখেন, সন্তানটাকে শয়তান থেকে আপনি হেফাজত করবেন। কেউ যদি এই দোয়া পড়ে, ফাইন কুদ্দিরা লাহু মা বাইনাহুমা, তাদের মধ্যে যদি আল্লাহ সন্তানের ফয়সালা করেন, ওই সন্তান দুনিয়াতে আসলে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে হেফাজত করবেন। সন্তান দুনিয়াতে আসছে, আসার পর সন্তানের প্রথম অধিকার তার কানে আজান একামত দেওয়া, ছেলে হোক মেয়ে হোক, আজান দেওয়া, একামত দেওয়া। আমাদের সমাজে ছেলে হইলে খুশিতে আজান দেয়, প্রয়োজনে মুয়াজ্জিন সাহেবরে ভাড়া করে নিয়ে আসে। মেয়ে হইলে আজান দূরের কথা, এটা জানাইতে চায় না আমার যে মেয়ে হইছে। সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। কিছু মানুষ আছে, তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا, চেহারাটা কালো হয়ে যায়, وَهُوَ كَظِيمٌ, কপাল কুঁচকায়, কপালটা কুঁচকায় পুরা রাগান্বিত অবস্থায় থাকে, মেজাজ খারাপ।
বন্ধুদেরকে বলছে আমার স্ত্রী সন্তান সম্ভবা, সন্তান আসবে আগামী 2-3 দিনের মধ্যে। সর্বশেষ বন্ধুদেরকে জানাইছে আগামীকাল আমার স্ত্রীর সন্তান দুনিয়াতে আসবে বলে আমরা ইনশাল্লাহ আশাবাদী। পরের দিন বন্ধুদেরকে আর জানায় না সন্তান হইছে না না হইছে। বন্ধুরা ফোন দিয়ে কয় কি খবর, সুসংবাদ আসছে? তোকে ভাতিজি হইছে, তোদের ভাতিজি হইছে। মানে এটা সে নিজে থেকে বলে নাই, জিজ্ঞাসা করছে তোদের ভাতিজি হইছে। বিপরীত দিকে যদি ছেলে হইতো, আপনার বিশ্ব রোডের আশেপাশে যত দোকান আছে মিষ্টির, সব দোকানে অর্ডার আসতো যে কোনটা ভালো, কোনটা কোন পর্যায়ের মেহমানরে দিবে। এই ব্যাপারে তার আন্তরিকতার কোনো শেষ থাকতো না। বন্ধুদের ফোন দেওয়া লাগতো না, সে নিজেই ফোন দিত, আল্লাহ দিলে তোদের ভাতিজা হয়েছে। আগেরটা কে দিছে? অথচ আল্লাহ তাআলা কোরআনে সন্তান দেওয়ার ক্ষেত্রে আগে কন্যার কথা বলছে। সূরা শুরা 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আসমান জমিনের রাজত্ব আল্লাহর। তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন। আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, তিনি কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করেন। দেখেন আয়াতে আল্লাহ বলছে যাকে ইচ্ছা কন্যা দান করেন, প্রথমে কন্যার কথা বলছে। আয়াত দ্বারা বোঝা যায় প্রথম কন্যা হওয়া খুশি বেশি হইতে হবে আপনার না। আল্লাহ প্রথমে কন্যার কথা বলছে, এরপরে বলছে যাকে ইচ্ছা তাকে ছেলে দান করে। এরপরে আল্লাহ বলেন কাউকে আল্লাহ ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ চাইলে কাউকে ছেলেও দিবেন না মেয়েও দিবেন না, ওই নারীকে বন্ধা বানাবেন, এই ক্ষমতাও কার। এই জন্য প্রিয় ভাইয়ারা, সন্তান হইলে শুকরিয়া আদায় করা, সেটা ছেলে হোক মেয়ে হোক। কত মানুষের সন্তান হয় না, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে একটা সন্তানের জন্য তাদের কত পেরেশানি, কত কষ্ট। এই জন্য সন্তান দেওয়া না দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তাহলে মেয়ে দেয় কে? বলেন সবাই, মেয়ে দেয় কে? ছেলে দেয় কে? তাহলে মেয়ে হলেও বলেন আলহামদুলিল্লাহ, মেয়ে হলেও ছেলে হলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। তাহলে ছেলে হোক মেয়ে হোক আজান দেওয়া। আবু দাউদের হাদিস 5105 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উবাইদুল্লাহ ইবনে আবি রাফি তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। উবাইদুল্লাহ ইবনে আবি রাফি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরত হাসান মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে। হযরত ফাতেমা যেদিন তার সন্তান হযরত হাসানকে প্রসব করলেন, উবাইদুল্লাহ ইবনে আবি রাফি বলেন, আমি নিজে শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসানের কানে নামাজের যে আজান আমরা দেই, নবী তার নাতির কানে মুখ রাইখা ওই নামাজের আজানটা দিতে দেখছি আমি। তাহলে সন্তান আসার পর 1 নম্বর করণীয় আজান দেওয়া, ছেলে হোক মেয়ে হোক। 2 নম্বর করণীয় তাহনিক করা, খেজুর চাবায়া, খেজুর চাবানো থুতু সন্তানের মুখে দেওয়া, আর ওই চিবানো খেজুরের সামান্য অংশ সন্তানের মুখের ভিতর তালুর উপরের অংশে সামান্য খেজুর লাগায় দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা 3909 নম্বর হাদিস। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, আন্নাহা হামালাত বিআব্দিল্লাহ ইবনে জুবাইর,
তিনি আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে পেটে ধারণ করলেন, মানে তার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়ের পেটে। ওই মুহূর্তে হুকুম আসছে হিজরত করতে হবে। তো তিনি বলেন, খরাজতু ওয়া আনা মুতিম্মুন, আমি আমার সন্তান পেটে নিয়ে হিজরতের উদ্দেশ্যে রওনা করলাম। সুবহানাল্লাহ। এমন অবস্থায় যে আমি সন্তান আসন্ন প্রসবা মানে যে কোনো মুহূর্তে সন্তানটা হয়ে যাবে, ওই মুহূর্তে আমি রওনা করলাম হিজরতের উদ্দেশ্যে। আল্লাহর কি কুদরত! সবাই ভাবছে সন্তান হবে হবে হবে, কিন্তু হয় না। এক পর্যায়ে আতাইতুল মাদিনা, আমি মদিনায় চলে আসলাম। ওয়া নাযালতু বিকুবা, কুবা এলাকায় অবতরণ করলাম, যেখানে আল্লাহ রাসূল 14 দিন অবস্থান করেছেন। ওই কুবা এলাকায় অবতরণ করার পর আমি ওয়ালাদতুহু বিকুবা, আমার ওই সন্তানটাকে ওই কুবা এলাকায় আমি প্রসব করলাম। তাহলে রওনা করছে, সন্তান হয়ে যাবে, হয় নাই। মদিনার কুবা এলাকায় গেছে, সেখানে যাওয়ার পর তার সন্তান হয়েছে। তো সন্তান হওয়ার পর সুম্মা আতাইতু বিহি নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ছেলেটাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে গেলাম। ফাওয়াদাতুহু ফি হাজরিহি, আমার ছেলেকে আল্লাহ রাসূলের কোলে দিলাম। দাআ বিতামরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর আনাইলেন। ফামাদাগহা, নবীজি খেজুর চাবাইলেন। খেজুর চাবানোর পর সুম্মা তাফালা ফিহি, খেজুর চাবানো থুতু আমার সন্তান আব্দুল্লাহর মুখের মধ্যে আল্লাহ রাসূল দিয়ে দিলেন। ফাকানা আউওয়ালা শাইইন দাখালা জাওফা আবদিল্লাহ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীতে সর্বপ্রথম আমার ছেলে আব্দুল্লাহর পেটে যে খাবার গিয়েছে, দুনিয়ার সাধারণ কোনো খাবার না, আল্লাহ রাসূলের থুতু মোবারক তার পেটে সর্বপ্রথম গেছে। কি গেছে? থুতু। সুম্মা হান্নাকাহু বিতামরা, এরপর নবীজি চিবানো খেজুরটা সামান্য একটু অংশ আব্দুল্লাহর মুখের ভিতরে উপরের তালুর অংশে সামান্য লাগিয়ে দিয়েছেন। সুম্মা দাআ লাহু, এরপর তার জন্য দোয়া করছে। ওয়া বারাকা আলাইহি, আল্লাহর কাছে তার জন্য বরকত কামনা করছে। দাআ লাহু, তার জন্য দোয়া করছে, তার জন্য আল্লাহর কাছে বরকত কামনা করছে। এখান থেকে শিখলাম, সন্তান দুনিয়াতে আসার পর দ্বিতীয় কাজ তাহনিক করানো। এই যে কাজটা করলো নবীজি, এটাকে বলা হয় তাহনিক। এই যুগে কোনো আল্লাহওয়ালা বুজুর্গ, কোনো আলেম, তাদেরকে আপনি একটু খেজুর দিবেন। খেজুর চাবানো থুতুটা আপনার সন্তানের মুখে দিবে। আর হুজুর যদি যাওয়া সম্ভব না হয়, হুজুরের চাবানো খেজুরটাই নিয়ে যাবেন, কারণ এই খেজুরের মধ্যে হুজুরের থুতুও লেগে থাকবে। সেই থুতু আপনার সন্তানের মুখে দেওয়ার চেষ্টা করবেন। এটাকে বলা হয় তাহনিক। যারা নতুন নতুন বিয়ে করেছেন, নতুন বাবা হবেন, ইনশাআল্লাহ আপনারা এই কথাগুলা মনে রাখবেন। আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার, যার সন্তান হবে, সন্তানের জন্য আর মা বাবার জন্য আমরা যারা আছি, আমরা বরকতের দোয়া করি। আপনার ভাতিজা হয়েছে, ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাতিজার জন্য দোয়া করবেন। আপনারা নতুন একটা সন্তান দেখতে গেছেন অমুক এলাকায়, সেখানে যাওয়ার পর ওই সন্তানের মা বাবা আর সন্তানটার জন্য দোয়া করবেন। আবু দাউদের হাদিস, 5106 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিস-সিবিয়ান ফায়াদউ লাহুম বিল বারাকাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিশুদেরকে আনা হতো, তিনি তাদের জন্য বরকতের দোয়া করতেন। নবীর কাছে শিশুদেরকে আনা হতো, তিনি তাদের জন্য বরকতের দোয়া করতেন। সন্তান হওয়ার পর কোলে করে মাদ্রাসায় নিয়ে আসবেন। মাদ্রাসার মোতামিম, শাইখুল হাদিস, মুহাদ্দিস সাহেব যারা, তাদের কাছে নিয়ে এসে বলবেন, হুজুর একটু দোয়া করে দেন। ব্যাস এতটুকুই, একটু দোয়া করবে। কি দোয়া করবে?
দোয়া করবে এটা সবাই একটু বলেন, মনে থাকলে হলো, না থাকলে বাংলাটা মনে থাকলে হবে, আরবিটা একটু বলি সবাই বলেন। জাআলাহুল্লাহু বলেন মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বাচ্চাটা ছেলে হয় তাহলে জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিশু সন্তান যদি মেয়ে হয় তাহলে বলবেন জাআলাহাল্লাহু মুবারাকাতান আলাইক ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বাংলাটা বলেন, বলেন আল্লাহ তাআলা এই শিশুকে তোমার জন্য এবং উম্মতে মুহাম্মদীর জন্য বরকত বানিয়ে দেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, তোমার জন্য আর উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গোটা উম্মতে মুহাম্মদীর জন্য তোমার এই সন্তানকে যেন আল্লাহ বরকতের কারণ বানায়। এটা আমরা অন্যের সন্তানকে দেখা এই দোয়াটা করব তার জন্য আর তার বাবার জন্য, অথবা আলেমদের কাছে নিয়ে আইসা এই দোয়াগুলা তাদের কাছ থেকে আমরা নিয়ে নিব। আরো দোয়া করা যায়, যত বরকতের দোয়া আছে। এ হলো 3 নাম্বার। শিশু সন্তান হওয়ার পর 4 নাম্বার করণীয়, শিশুর কান্নাকে গুরুত্ব দেওয়া। এক রুমে বইরা ইচ্ছা মতো কাঁদতেছে, আপনি বাবা এই পাশের রুমে বসে রয়েছে, আর বাচ্চারা কান্না করলে মনে হয় যে মা ছাড়া আর কেউ নিবেই না, মানে বাবা আছে উনিও নিতে চায় না, অন্যরা নিতে চায় না। শিশু অনেক সময় কান্না যেন না করে, এটাও তার জন্য কষ্টের বিষয়। আর শিশু বেশি কাঁদলে তার মা অনেক কষ্ট পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকে এই কষ্ট দেওয়া নিষেধ করছে। সহিহ বুখারীর বর্ণনা 868 নম্বর হাদিস, 868 মানে 868। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী লাআকুমু ইলাস সালাহ ওয়া উরিদু আন উতাব্বিলা ফিহা। আমি নামাজে দাঁড়ানোর পর নিয়ত করি লম্বা কেরাত পড়ব। আমি নামাজে দাঁড়ানোর পর নিয়ত করি লম্বা কেরাত পড়ব। ফাসমাউ বুকাআস সাবিয়্যি, হঠাৎ যদি নামাজের মধ্যে কোনো শিশুর কান্নার আওয়াজ শুনি, ফাআতাজাওয়াজু ফিহা মাশাক্কাতান বা কারাহিয়াতান আন আশুক্কা আলা উম্মিহি। আমি নামাজের মধ্যে লম্বা কেরাত পড়ার নিয়ত করি, কিন্তু যখন কোনো শিশুর কান্নার আওয়াজ শুনি কেরাতটা সংক্ষিপ্ত করে ফেলি, এই আশঙ্কায় যে শিশুর মা কষ্ট পাবে। কারণ নবীজির পিছনে নারীরাও নামাজ পড়তেন, একদম পিছনে। তো নবীজি চিন্তা করতেন যে কোনো শিশু কাঁদছে মানি তার মা হয়তো আমার পিছনে আছে নামাজের মধ্যে, এখন সে কান্না করা মানি তার মায়ের কষ্ট হবে। আমি নবী লম্বা কেরাত পড়ার নিয়ত করার পরেও মায়ের যেন কষ্ট না হয়, শিশুর যেন কষ্ট না হয়, ওই শিশুর অধিকার রক্ষা করতে গিয়ে আমি নবী লম্বা কেরাতের পরিবর্তে কেরাত সংক্ষেপ করে ফেলি। শিশুর কান্নাকে গুরুত্ব দেওয়া, ওর কান্নাটা গুরুত্ব দেওয়া, যে বেশি সময় কেন কান্নাছে ও তো বলতে পারে না আমি কেন কান্না করি। ওর একটা পোকা মাকড় কামড় দিছে, বলতে পারতেছে না যে আমার পোকা কামড় দিচ্ছে, এই জন্য ওর কান্নাকে গুরুত্ব দেওয়া। কোলে নেওয়ার পরেও যদি দেখেন কান্না করে, বুঝতে হবে ওর অন্য কোনো সমস্যা হচ্ছে, সেটা আপনি চেক করতে হবে কি সমস্যা। এই হলো 4 নাম্বার। 5 নাম্বার গুরুত্বপূর্ণ কথা, আকিকা করা। কি করা? আকিকা করা। আকিকা করা, ইহুদিরা ছেলে হইলে শুধু আকিকা করত, মেয়ের আকিকা করত না ইহুদিরা। قال رسول الله صلى الله عليه وسلم إن اليهود تعق عن الغلام ولا تعق عن الجارية। ইহুদিরা শুধু ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। ফাউকু আনিল গোলামি শাতাইন, নবীজি বলেন তোমরা ছেলের পক্ষ থেকে 2টি ছাগল আকিকা করবা। ওয়া আনিল জারিয়াতি শাতান, মেয়ের পক্ষ থেকে 1টি ছাগল আকিকা করবা। কারো যদি সামর্থ্য কম থাকে ছেলের পক্ষ থেকে 1টি ছাগল আকিকা করলেও হবে। আবার বলছি, ছেলের পক্ষ থেকে 2টি, মেয়ের পক্ষ থেকে 1টি। কারো সামর্থ্য একটু কম থাকলে ছেলের পক্ষ থেকেও 1টি ছাগল আকিকা করলেও হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি
হযরত হাসানের পক্ষ থেকে একটি ছাগল আকিকা করছে। তাহলে একটি ছাগল আকিকারও দলিল আছে। ছেলে যদি আপনার সামর্থ্য একটু কম হয়, ছেলের পক্ষ থেকে একটি আকিকা করলে জায়েজ। আকিকা ৭ম দিনে করা উত্তম। নাসাইর হাদিস 4220 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতিহি, প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ। তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি, ৭ম দিনে তার পক্ষ থেকে প্রাণী জবাই করা হবে, মানে আকিকা করা হবে। ওয়া ইউহলাকু রাসুহু, ৭ম দিনে তার মাথা মুন্ডন করা হবে। ওয়া ইউসাম্মা, ৭ম দিনে তার নাম রাখা হবে। ৭ম দিনে প্রাণী জবাই করা হবে, ৭ম দিনে তার মাথার চুল মুন্ডন করা হবে, ৭ম দিনে তার নাম রাখা হবে। চুল মুন্ডন করতে গিয়ে একটা কথা মনে রাখবেন, তিরমিজির 1519 নম্বর হাদিসের মধ্যে আছে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন আকিকা করলেন ৭ম দিনে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতেমা ইহলিতি রাসা, হাসানের মাথা মুন্ডন করবা। করার পর মাথা মুন্ডন করার পর যে চুলগুলা হবে, এই চুলগুলা ওজন করবা। ওয়া তাসাদদাকি বিজিনাতি শা'রিহি ফিদ্দাতান, হাসানের চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাওয়াজানতুহু, আমি হাসানের চুলগুলা ওজন করলাম। ওজন করার পর দেখি ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বা'দা দিরহাম, হাসানের চুলের ওজন হইছে 1 দিরহাম অথবা আধা দিরহাম। 1 দিরহাম অথবা 1 দিরহামের সামান্য কিছু, পুরোপুরি না। তাহলে ৭ম দিনে চুল মুন্ডন করার পর চুলটা একটা ব্যাগের মধ্যে রেখে দিবেন, ছোট্ট একটা টিস্যুর মধ্যে। সাথে সাথে চলে যাবেন স্বর্ণকারের দোকানে, গিয়ে বলবেন, ভাই এটা একটু ওজন করো, দেখো তো এই চুল পরিমাণ রূপা কতটুকু হয়। ওই পরিমাণ রূপা আপনি যদি পারেন রূপাটাই সৎকা করে দিবেন। যদি বলেন না আমি রূপাটা দিব না, রূপার সম পরিমাণ টাকা দিব, তাহলে ওই সম পরিমাণ রূপার যত টাকা হবে ওই পরিমাণ টাকা আপনি সৎকা করে দিবেন। কথাটা কি বুঝে আসছে সবার? চুল পরিমাণ রূপা অথবা ওই রূপা পরিমাণ টাকা সৎকা করে দিবেন। এ হলো 5 নাম্বার, আকিকা করা। আর আকিকার দিন চুল মুন্ডন করা। আরেকটা কথা মাথায় রাখা, চুল মুন্ডন করার সময় কাজা করা যাবে না। একটু আগে বলেন কাজা, আমি বলতেছি কাজা কি, বলেন কাজা, সবাই বলেন কাজা। কফ জা আইন, এটাকে বলা হয় কি কাজা। রাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাজা, আল্লাহ নবী কাজা করতে নিষেধ করেছেন। ক্বালু ওয়া মাল কাজা, সবাই প্রশ্ন করলেন কাজা কি জিনিস? তখন জবাব দিলেন, আইয়ুহলাকা মাকানুন ওয়া ইউতরাকা মাকান, মাথার কিছু অংশ মুন্ডন করা আর কিছু চুল রেখে দেওয়া, এটাকে বলে কাজা। এখন এটি শিশুদের না, বড়রাও এটা করে, কাজা করে। কিছু অংশ চুল রাখে আর কিছু অংশ কেমন জানি দেখবেন কামায়া ফেলে। হ্যাঁ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছে, কাজা করা নিষেধ। কিছু চুল রাখে আর কিছু ফালায়া যায়, এটা করবেন না, পুরাটা ফালায়া দেবেন। ঠিক আছে তো? কিন্তু এখন শিশুরা করে না, এখন আমাদের দেশের বড় বড় শিশুরা এগুলা করে, চুল কিছু অংশ রাখে আর কিছু অংশ ওইরকম আপনার ফালায়া দেয়, কাজা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করেছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে 5 নাম্বার কথাটা মনে রাখবো, 7ম দিনে আকিকা করা, চুল মুন্ডন করা আর 7ম দিনে নাম রাখা, সুন্দর নাম রাখা। এগুলো 5 নাম্বার করণীয়। 6 নাম্বার, নাম তো রাখবেন, সুন্দর নাম রাখবেন, সুন্দর নাম রাখা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, قد علمنا حق الوالد فما حق الولد يا رسول الله, ইয়া রাসূলুল্লাহ, আমরা পিতামাতার হক জানি, কিন্তু ছেলেমেয়ের হক কি এটা একটু আমাদেরকে বলে দেন। فقال رسول الله صلى الله, দাদা নবীর কাছে গেলেন, নবীজি আমার দাদাকে জিজ্ঞাসা করলেন, মাসমুকা, তোমার নাম কি? আমার দাদা বললেন, আমার নাম হাজনুন, দুঃখ। নবীজি বললেন, তোমার নাম কি? তো বলতেছে হাজনুন, দুঃখ।
নবীজি বললেন লা বাল আনতা সাহলুন, না না তুমি হাজলুন না, তুমি সাহলুন, তুমি সহজ, তুমি দুঃখ না, তুমি দুঃখের বিপরীতে যেটা সেটা। উনি বললেন আমার নাম হাজলুন, দুঃখ। নবীজি বললেন না, তোমার নাম সাহলুন। অর্থাৎ নবী চাইলেন নামটা পাল্টায়া সাহলুন রাখো। এখন তিনি জবাব দিলেন মা আনা বিমুগাইয়িরিন ইসমান সাম্মানিহি আবি, আমার আব্বা আমার যে নাম রাখছে আমি এই নাম পাল্টাবো না। এই যুগে এরকম কিছু মানুষ আছে, নাম যত পচাই হোক কিন্তু গর্ব করে বলে না আমার আব্বার দেওয়া নাম, এটা আমি পাল্টাতে পারবো না, হুজুর আপনি যাই বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে হাজলুন নামটা পাল্টাও, সাহলুন রাখো। উনি বললেন আমার আব্বা নাম রাখছে আমি এটা পাল্টাবো না। ওনার নাতি সাইদ ইবনুল মুসাইয়্যিব বলেন আমার দাদা এই নাম না পাল্টানোর কারণে আমা জালাতিল হুজুনাতু ফিনা বাদু, আমাদের বংশে সারা জীবন দুঃখ লেগেই থাকতো। আমার দাদার নাম ছিল দুঃখ, নবী বলছেন নামটা পাল্টাও। নামের কি প্রভাব যে আমাদের প্রজন্মের পর প্রজন্ম এই দুঃখ দুর্দশা সয়ে গেছে। ওই যে দাদা দুঃখ নামটা পাল্টায় নাই, এই দাদার নবীর কথা না শোনার কারণে আমগো প্রজন্মের পর প্রজন্ম আমরা এই দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে গেছি। এই জন্য নামেরও প্রভাব আছে, আন্দাজি খালি নাম রাখেন না। নাম রাখছে দুঃখ, নবীজি বলছিল পাল্টাও, পাল্টায় না। তার নাতি সাইদ ইবনুল মুসাইয়্যিব অনেক বড় তাবী, তিনি বলেন যে আমাদের পরিবারে সবসময় দুঃখ লেগে থাকতো, ওই যে নবীজি বলছে নামটা পাল্টাও, পাল্টায়। এখান থেকে বোঝা গেল সুন্দর নাম রাখা, আলেমদের সাথে পরামর্শ করে নাম রাখা এগুলো 6 নাম্বার। তাহলে 5 নাম্বার আকিকা করা, 6 নাম্বার সুন্দর নাম রাখা। 7 নাম্বার পারলে উপনাম রাখা। উপনাম কারে কয়? আবুল কাসেম এটাকে উপনাম বলে, হ্যাঁ। আবু উমায়ের এটাকে উপনাম বলে। মাঝে মাঝে সন্তানদেরকে উপনামে ডাকা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আবু দাউদের হাদিসের মধ্যে আসছে 1109 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঘরে প্রায় সময় আসতেন। আমার ভাইয়ের নাম ছিল, ভাইয়ের উপনাম ছিল আবু উমায়ের। আমার একটা ছোট্ট ভাই ছিল, এই ভাইয়ের ইউকান্না আবা উমায়ের, তার উপনাম ছিল আবু উমায়ের। নবীজি আমাদের বাসায় আসতেন, তো আমার ছোট ভাইয়ের কানালাহু নগর, তার ছোট্ট একটা পাখি ছিল। আছে না বাচ্চারা অনেক সময় পাখি এরকম আদর করে, তো ছোট্ট একটা পাখি ছিল। ইতিমধ্যে তার পাখিটা মারা গেছে। পাখি মারা যাওয়ার কারণে সে খুব ব্যথিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাসায় আসলেন। আসার পর রাআহু হাজিনা, আমার ছোট ভাই আবু উমায়েরকে দেখলেন খুব ব্যথিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি ব্যাপার, কি হয়েছে তার? তো বলতেছে হুজুর মাতালাহু নগর, তার ছোট্ট একটা পাখি ছিল, ওই পাখিটা মারা গেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হাসানোর জন্য বললেন ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, মিলায় বলছে ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, ও আবু উমাইর তোমার ছোট্ট পাখির হলোটা কি, সে করলোটা কি, এটা বইলা তাকে হাসাইতে চাইলেন। তার ব্যথিত হৃদয়টাকে আল্লাহ রাসূল একটু হাসানোর জন্য চেষ্টা করলেন। তো নবীজি মিলায়া বললেন ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, ও ছোট্ট আবু উমাইর তোমার ছোট্ট পাখিটার হলো কি, সে কি করলো। যাই হোক, এখান থেকে বোঝানোর উদ্দেশ্য শিশুদের নাম উপনাম রাখা আর ওই উপনামে মাঝে মাঝে ডাকা। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শিশুকে তার উপনাম বলে ডেকে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, এটাকে বলে উপনাম। আবুল কাসেম, আবু উমায়ের, এরকম আর কি, এগুলাকে বলে উপনাম। 8 নাম্বার, একজন শিশু দুনিয়াতে আসার পর তার 8 নাম্বার অধিকার, এই শিশু পড়ে গেলে, বারবার পড়ে গেলে তাকে উঠানোর চেষ্টা করা। অনেক সময় শিশুরা হাঁটতে গিয়ে বারবার পড়ে না, এই বেশি যেন না পড়ে। মনে রাখবেন শিশু বেশি পড়লে ওর অধিকার নষ্ট করা হয় না। আপনি ওই দেয়ালের ওখান থেকে ছেড়ে দিলেন আব্বু আসো 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 আসো, না আসার সময় 100 বার পড়তেছে না। হাঁটা শেখানোর সময় আপনার পড়ুক, 2-1 বার পড়ুক, কিন্তু বেশি পড়তে পড়তে যে ব্যথা পাবে শিশুর অধিকার নষ্ট করা হবে। বেশি ব্যথা দেওয়া যাবে না, ওর অধিকার নষ্ট না হয়, কথাটা মনে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেছে মসজিদের মধ্যে, হাসান হুসাইন মসজিদে ঢুকছে।
ভাষণ দিতেছে। চিন্তা করেন, জুমার খুতবা, হাসান হুসাইন মসজিদে ঢুকছে, দুজন সূত্র মানুষ, ইয়াসুরানে ওয়া ইয়াকুমান, দুজন খালি পড়ে যায় আর দাঁড়ায়, পড়ে যায় আর দাঁড়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা বন্ধ করে মিম্বর থেকে নাইমা এই নাতি দুইজনকে তাড়াতাড়ি আখাযাহুমা কোলে নিছে, ওয়া সাইদা বিহিমাল মিম্বার, নাতি দুইজনকে দুই কোলে নিয়ে মিম্বরের উপর গিয়ে দাঁড়াইছে। কি শিখলাম? শিশু বারবার পড়ে গেলে পড়তে দেওয়া যাবে না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা হাঁটতে পারে কিছুটা, খালি পড়ে যায়, আবার উঠে, আবার পড়ে, আবার উঠে। আল্লাহ রাসূল খুতবা বন্ধ করে কোলে নিলেন, নেওয়ার পর কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। সাদাকা, আল্লাহ সত্য বলেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলেছেন তোমাদের সম্পদ, তোমাদের সন্তান তোমাদের জন্য পরীক্ষা। দেখছো আজকে আমারে হাসান হুসাইন পরীক্ষায় ফেলায় দিচ্ছে, হাসান হুসাইনকে কোলে নিচ্ছে। তাহলে এখান থেকে বোঝা যায় শিশু সন্তানের একটা অধিকার হলো সে যেন বারবার পড়ে গিয়ে কষ্ট না পায়, তাকে কোলে নেওয়ার চেষ্টা করে। এই হলো ৮ নাম্বার। ৯ নাম্বার তার অধিকার, তার পোশাকের ব্যাপারে যত্নবান হওয়া। শিশুর পোশাকের কালার যেন আজাইরা কোনো কালার না হয়, বিধর্মীদের কোনো পোশাক যেন না হয়, এই ব্যাপারে সচেতন হওয়া, এই ব্যাপারে যথেষ্ট সচেতন হওয়া। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখলেন, ওয়া আলাইহি সাওবানি মুআসফারান, তার শরীরে কুসুম রঙের 2টা জামা ছিল। নবীজির এক সাহাবীর দিকে নবী তাকাইলেন, তার শরীরে কুসুম রঙের 2টা কাপড় ছিল। নবীজি তাকে বললেন, হাযিহি সিয়াবুল কুফার, এগুলা কাফেরদের পোশাক, ফালা তালবাসহা, এগুলো আর কখনো পরিধান করবা না, হলো এগুলা। তাহলে শিশুর পোশাকটা যেন সুন্দর হয়, এই ব্যাপারে গুরুত্ব দেওয়া। ১০ নাম্বার, শিশুকে এমন পোশাকে ছোটবেলা থেকে অভ্যস্ত করা যেন ওর বুঝজ্ঞান হওয়ার সাথে সাথে ও বুঝে সতর ঢাকা ফরজ। আবার বলছি, শিশুকে এমন পোশাকে অভ্যস্ত করা, বুঝজ্ঞান হওয়ার আগে থেকেই যেন বুঝে ফেলতে পারে যে এই আমার কিন্তু সতর ডাকতে হবে, সতর ঢাকা ফরজ। যখন ফরজ বিধান ওর উপরে আসবে এর আগে থেকেই যেন বুঝে যে সতর ঢাকা ফরজ, এমন পোশাকে অভ্যস্ত করা। সূরা আরাফের ২৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা। হে আদম সন্তান, আমি তোমাদেরকে পোশাক দিলাম, এমন পোশাক তোমাদের জন্য অবতীর্ণ করলাম, নাজিল করলাম। ইউয়ারি সাওআতিকুম, যে পোশাক তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখবে। ওয়ারিশা, যে পোশাক তোমাদের সৌন্দর্যতার কারণ। তাহলে এমন পোশাকে অভ্যস্ত করা, যেই পোশাক শিশু বড় হওয়ার পরে বুঝতে পারবে যে আমার জন্য সতর ঢাকা ফরজ। বিশেষ করে মেয়েদেরকে এমন পোশাক পরাবেন বুঝজ্ঞান হওয়ার পরে যেন বুঝতে পারে যে আমি একজন মেয়ে, আমি মেয়ে হিসাবে আমার কিছু আলাদা পোশাক আছে, এটা যেন মেয়ে বুঝতে পারে। না, আমরা আমাদের মেয়েদেরকে এমন পোশাক ছোটবেলায় পড়াই, এই মেয়েটা একটু বড় হওয়ার পরে বাবা মাকে বলে ওই প্যান্ট পরবে, জিন্সের প্যান্ট পরবে, শার্ট পরবে, কারণ ছোটবেলা মায়া করে প্যান্ট শার্ট পরাইছে, মায়া করে প্যান্ট শার্ট পরাইছে। ছোট মানুষ পড়ুক, একটু বড় হয়েছে, বাবা মার সাথে মার্কেটে গেছে, এখনো বলে প্যান্ট কিনবে, শার্ট কিনবে, এখনো বালেগা হয়নি। আস্তে আস্তে সে যখন বড় হইল, এখন সে প্যান্ট শার্ট পরে। ওই যে ছোটবেলা থেকে আপনি অভ্যস্ত করাইছেন, মায়া করে প্যান্ট শার্ট পরাইছেন। এই হলো ১০ নাম্বার, এমন পোশাকে অভ্যস্ত করা যেই পোশাক সতর ডেকে রাখে, যেই পোশাক সৌন্দর্যতার কারণ। আল্লাহ আমাদেরকে এই জাতীয় পোশাকের ব্যাপারে গুরুত্বশীল হওয়ার তৌফিক দান করেন। ১১ নাম্বার, শিশুকে সাদা পোশাকে অভ্যস্ত করার চেষ্টা করা। কি পোশাকে ভাই? সাদা পোশাকে অভ্যস্ত করার চেষ্টা করা। আবু দাউদের হাদিস, 4061 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم البسوا من ثيابكم البياض وكفنوا فيها موتاكم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা পোশাকের মধ্যে সাদা পোশাক বেশি পরবা, আর যারা মারা যাবে
তাদেরকে সাদা কাপড় দিয়ে কাফন দিবা। জীবিত তোমরা যারা, তোমরাও সাদা পোশাক পরবা, আর মৃতদেরকেও সাদা পোশাক পরায়া কবর দিবা। তাহলে সাদা পোশাকে অভ্যস্ত করার চেষ্টা করা। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেননা পোশাকের মধ্যে সবচেয়ে উত্তম পোশাক সাদা পোশাক। ফাইন্না খায়রাহা সিয়াবু, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সবচাইতে সর্বোত্তম পোশাক হলো সাদা পোশাক। এই জন্য সাদা পোশাকে, অন্য পোশাক আমি না করছি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সাদা পোশাকে অভ্যস্ত করার চেষ্টা করে। 12 নাম্বার, এমন পোশাক পরানো যেন তার মাঝে অহংকার না আসে। আবার বলছি, অহংকার এসে যায় এমন পোশাক না পরানো। এমন পোশাক পরানো যেন তার মাঝে কোনো অহংকার কাজ না করে। আপনি এমন একটা জামা পরছেন, পরার আগে যা ছিলেন পরার সাথে সাথে আপনার ভাব কে দেখে, আগে ঠিক ছিলেন, পরছেন এখন হ্যাঁ কি বলেন কি সমস্যা, আগে কিন্তু এটা ছিল না। পরার সাথে সাথেই আলাদা একটা মুভমেন্ট তৈরি হয়ে গেছে আপনার। এই জাতীয় অহংকারের পোশাক যেন না পরানো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো। কি বলে দেখেন, কুলু ওয়াশরাবু, তোমরা খাও তোমরা পান করো। ওয়া তাসাদ্দাকু, তোমরা দান খয়রাত করো। এরপরে কি বলে দেখেন, ওয়ালবাসু মা লাম ইউখালিতুহু ইসরাফুন আও মাখিলা, তোমরা ওই পোশাক পরো যেই পোশাকে অপচয় হয় না আর অহংকার আসে না। তোমরা এমন পোশাক পরবা যেই পোশাক অপচয়ের পোশাক না, আর যেই পোশাকের মধ্যে অহংকার প্রকাশ পায় না, এমন পোশাক পরবা। তাহলে কি শিখলাম ভাই? এমন পোশাক পরিধান করা যেটার মধ্যে কোনো অপচয় হয় নাই, এমন পোশাক পরিধান করা যেটার মধ্যে অহংকারের কোনো ভাব আসে না। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। তাহলে 11 নাম্বার গেল সাদা পোশাকে অভ্যস্ত করা। 12 নাম্বার অহংকারী পোশাক থেকে সন্তানকে দূরে রাখা। 13 নাম্বার সন্তানকে ছোট থেকে বড় সব বিষয় শিখাইয়া দেওয়া, এমনকি জুতা পরিধান করাটাও শিখাইয়া দেওয়া। কি পরিধান করা বলেন তো? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তামশি ফি নালিন ওয়াহিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক জুতায় হাঁটবা না। লা তামশি ফি নালিন ওয়াহিদ, এক জুতায় হাঁটবা না। এক জুতা পরছেন, আরেক পায়ে জুতা নেই, এটা নিষেধ। তো বাচ্চারা দেখবেন বুঝে না, একটা পরে আরেক পায়ে জুতা নেই। এই ছোটবেলা থেকে ওরা শিখাইবেন, প্রয়োজনে 2 পা খালি থাকবে, কিন্তু এক পায়ে জুতা পরলে বাবা বাবা পরো, মা পরো, আরেকটা জুতা পরো, এইভাবে শিখাবেন ছোটবেলা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক পায়ে জুতা বইরা হাঁটবা না। ওয়ালা তাকুল বিশমালিকা, বাম হাতে খাইবা না। ওয়ালা তাশতামিলিস সাম্মা, এক পোশাকে পুরো শরীর ঢাকবা না। আপনি এক পোশাকে পুরো শরীর ঢাকছেন, ভিতরে কিচ্ছু নেই, এরকম নবীজি নিষেধ করছে। এক পোশাকে পুরা শরীর ঢেকে রাখবা, এরকম করবা না। মানে এক পোশাকে পুরো শরীর ঢাকবা না, ভিতরে আপনার সালোয়ার পরা, লুঙ্গি পরা, বা বাচ্চাদেরকে ভিতরে পোশাক পরানো, উপরে আবার পোশাক পরানো, এরকম। তো নবীজি বলেন, এক পোশাকে পুরা শরীর ঢাকবা, এমনটা করবা না। ওয়ালা তাশতামিলিস সাম্মা ওয়ালা তাদা ইহদা রিজলাইকা আলাল উখরা ইযা ইসতালকাইতা, তুমি যখন চিত হয়ে শুইবা, দেখেন তো এরকম করেন কিনা, প্রায় মানুষ করেন। চিত হয়ে শোয়ার পর এক পায়ের উপর আরেক পা রাখবেন, রাখিনি? হ্যাঁ, চিত হয়ে শোয়ার পর এক পায়ের উপর আরেক পা রাখে না? শিশুকে ছোটবেলা থেকে শিখাবেন, যখন চিত হয়ে শুবে দেখবেন অনেক শিশু এরকম এক পায়ের উপর আরেক পা রাখতেছে। শিশু কি, বড়রাও রাখতেছে। শুইছে, শোয়ার পর এক পায়ের উপর আরেক পা রাইখা নাড়াইতেছে পা, খুব ব্যস্ত, চিন্তায় আছে। তো নবীজি বলেন, ওয়ালা তাদা ইহদা রিজলাইকা আলাল উখরা ইযা ইসতালকাইতা, যখন তুমি চিত হয়ে শুইবা এক পায়ের উপর আরেক পা রাখবা। তাহলে এটা ছোটবেলা থেকে শিশুকে আমরা শিক্ষা দিতে হবে।
এক পায়ের উপর আরেক পা রাখা যাবে না। এটা ছোটবেলা থেকে শিশুকে কি করতে হবে? শিক্ষা দিতে হবে। প্রিয় ভাইয়েরা, কথাগুলি কি মনে থাকবে ইনশাআল্লাহ? হ্যাঁ, এই কথাগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। 14 নাম্বার, সন্তানকে তাওহীদের শিক্ষা দেওয়া। গুরুত্বপূর্ণ কথা। একটু আস্তে আস্তে বড় হয়েছে, দাঁতটা ধরতেছে। তাওহীদের শিক্ষা দেওয়া। বলেন কিসের শিক্ষা দেওয়া? হ্যাঁ, তাওহীদের শিক্ষা দেওয়া। বাবা বলো বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ বলো, এরকম বলানোর চেষ্টা করা। হ্যাঁ আল্লাহ বলো, আল্লাহ বলো। জিবরিল, মিকাইল, ইসরাফিল, আজরাইল এগুলো শিখাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদম, সফিউল্লাহ এগুলা শিখাবেন। আবু বকর, ওমর, ওসমান, আলী এগুলা শিখাবেন। না, আমাদের শিশুরা এগুলা পারে না, অন্য কিছু পারে। আপনি অবাক হবেন যা পারে। আমাদের শিশুরা এমন কিছু পারে যেগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। শিশু আপনাকে বলবে, ও ওই কার্টুনটা, না 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 ওই কার্টুন না, এটা মিনা কার্টুন, সেই কার্টুন। এবার বলবে কার্টুনের নাম বাচ্চা একের পর এক বলে দিবে। মানে কার্টুনেরও নাম আছে, এটা এই কার্টুন না, এটা ওই কার্টুন, এটা ওই কার্টুন। ও আপনাকে একের পর এক নাম বলে, শুধু আওয়াজটা শুনে বলে দিবে এটা কোন কার্টুন। ছোটবেলা থেকে সন্তানকে তাওহীদের শিক্ষা দেওয়া। তিরমিজির হাদিস 2516 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলেন, ইয়া গুলাম ওয়াল্লিমকা কালিমাত, এ বালক আমি তোমাকে কিছু কথা শিখিয়ে দিব, তুমি মন দিয়ে শোনো। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর বিধিবিধানগুলা রক্ষা করবা, আল্লাহ তোমাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি সদা সর্বদা আল্লাহকে স্মরণে রাখবা, বিপদে আপদে আল্লাহ তোমাকে হেফাজত করবে। এরপরে কি শিখাইতে দিয়েছেন? ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাকা। শোনো, সারা পৃথিবীর সবাই যদি একত্রিত হয় তোমাকে উপকার করার জন্য, সারা পৃথিবীর মানুষ তোমার ততটুকু উপকার করতে পারবে যতটুকু আল্লাহ লিখে রাখছে। এই বিশ্বাস ছোটবেলা থেকে শিক্ষা দিতে হবে। তোমাকে আল্লাহ যতটুকু দিবে ততটুকুই মানুষ তোমার উপকার করতে পারবে। ওয়ালাউ ইজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক। সারা পৃথিবীর সবাই যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ লিখে রাখছে, এর চাইতে বেশি ক্ষতি করতে পারবে না। কি শিখলাম বলেন তো? সারা দুনিয়ার মানুষ আমার কতটুকু উপকার করতে পারবে যতটুকু কে লিখে রাখছে। সারা দুনিয়ার মানুষ মিলেও আমার ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু কোথায় লেখা আছে? আল্লাহর কাছে। এই শিক্ষা ছোটবেলা থেকে সন্তানকে দেওয়া, তাওহীদের শিক্ষা দেওয়া, যে আল্লাহ ছাড়া তোমার কোনো উপায় নাই, আল্লাহই তোমার সবকিছু, সদা সর্বদা বিপদে আপদে আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহই তোমার আপন, আল্লাহই তোমার খালেক, আল্লাহ তোমার রব, আল্লাহ তোমার সব, আল্লাহ তোমার সব কিছু করবে। এই শিক্ষা শৈশব থেকে সন্তানকে দেওয়া। এই হলো 14 নাম্বার। 15 নাম্বার, সন্তানকে ঈমানি তরবিয়ত দেওয়া। কি বললাম ভাই? এটা গুরুত্বপূর্ণ। ঈমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত নামাজের তরবিয়ত। বলি একটু সবাই, ঈমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত কিসের তরবিয়ত? হ্যাঁ, নামাজের তরবিয়ত, এটা শ্রেষ্ঠ তরবিয়ত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিনা। তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর, তখন তাদেরকে তোমরা নামাজের হুকুম করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা। তাদের বয়স যখন 10 বছর হয়, প্রয়োজনে তাদেরকে মৃত্যু আঘাত করো নামাজ পড়ার জন্য। 7 বছরে হুকুম করবা, 10 বছরে প্রয়োজনে মৃদু আঘাত করবা। তাহলে ঈমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ একটা তরবিয়ত নামাজের তরবিয়ত। নামাজ শিক্ষা দেওয়া। 7 বছর বয়স থেকেই ওরে চেষ্টা করবেন, হাত ধরে ধরে মসজিদে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। 7 বছরের আগে থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
হাত ধরে ধরে মসজিদের কোনায় নিয়ে দাঁড় করায় রাখেন। আপনি একদম কর্নারে দাঁড়ান, বাচ্চাটা জানালার পাশে আপনি দাঁড় করায় রাখেন। প্রয়োজনে ওরে এমন ভাবে দাঁড় করান সেখানে নিয়ে যাওয়ার আগে দুষ্টামি যেন না করে, প্রস্রাব পায়খানা করায় এরপর আপনি মসজিদে নিয়ে যান। যদি ওর কোনো অভ্যাস না থাকে যে কোনো সময় প্রস্রাব করতে পারে সেটা ভিন্ন কথা। যদি এমন হয় না ও এখন মোটামুটি ভাবে শক্ত, তাহলে তাকে মসজিদে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দান করেন। নামাজ সর্বাধিক গুরুত্ব দেওয়া। একটা কথা আমরা সবাই মনে রাখবো, আমাদের জীবনে একটা বিষয় আমরা সবচেয়ে গুরুত্ব দিব, সেটা হলো নামাজ পড়া। আমাদের জীবনে যত ব্যস্ততা থাক, হাজারো ব্যস্ততার মাঝে কখনো যেন আমার নামাজ ছুটে না যায়। মানুষ কি আজীব উপমা দেয়, আজীব ওজোর পেশ করে, নামাজ পড়ছেননি, আহা মাহফিলের ব্যস্ততার কারণে পড়তে পারিনি। কিসের ব্যস্ততা? কি পড়তে পারিনি? কথার কথা বললাম, নামাজ পড়তে পারিনি, কি ব্যস্ততা? এই নামাজ পড়ছে যুবক, হুজুর বক্তাদেরকে রিসিভ করতে করতে আমি শেষ, এখনো সুযোগই পাইনি। আপনার কি কইছে এত রিসিভ করতে? আপনি সুযোগ পান না এখনো নামাজ পড়া? আপনাকে কে বললো এত বক্তা রিসিভ করতে? আপনি নামাজের সুযোগ পান নাই? কে বলছে আপনাকে এই মাহফিল করতে? যে মাহফিল করতে গিয়ে আপনি নামাজের সুযোগ পাচ্ছেন না? মনে রাখবেন, এই একটা কথা লিখে পকেটে রাখবেন, আমার জীবনের হাজারো ব্যস্ততার মাঝে আমার রবকে যেন আমি ভুলে না। কথা মনে রাখবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান, তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে গাফেল না করে। সাধারণত মানুষ দুই কারণে নামাজ থেকে অলসতা করে: সম্পদের মায়া, সন্তানের মায়া। সন্তানের মায়া, সম্পদের মায়া, এই দুই মায়া মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায়। সন্তানের মায়া করতে গিয়ে আল্লাহ ভুলে যায়, সম্পদকে মায়া করতে গিয়ে আল্লাহ ভুলে যায়। ভাই নামাজ পড়বেন না, এই তো আরেকটু কাজ বাকি আছে। আরে ভাই নামাজ পড়বেন না, এই তো আরেকটু কাজ বাকি আছে। করতে করতে আসরের সময় শেষ, সূর্য হলুদ হয়ে গেছে, তার এখনো কাজ শেষ হয় না। সম্পদের মায়া রবকে ভুলে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, তোমার সম্পদ, তোমার সন্তান তোমাকে যেন আল্লাহর স্মরণ থেকে বিমুখ না করে। তো প্রিয় ভাইরা, আজকে থেকে একটা কথা আমরা সবাই হাজারো ব্যস্ততার মাঝে একটা কাজ কখনো ভুলে যাব না, সেটা হলো যথা সময়ে নামাজ পড়া। বলেন ইনশাআল্লাহ। এই শিক্ষাটা ছোটবেলা থেকে আপনার সন্তানটাকে, বাবা যেখানে যাচ্ছ, স্কুলে যাইতেছো, মাদ্রাসা যাইতেছো, আব্বু নামাজ পড়বা, আম্মু নামাজ পড়বা, ছোট্টবেলা থেকে বাচ্চাটাকে শিক্ষা দেন। যেখানেই থাকবা নামাজ যেন মিস না হয়, এই কথাটা বাচ্চাকে শিখান। ছোট্ট বাচ্চাকে এটা আপনি শিখাইয়া দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, এই পুকুরের মধ্যে কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করছে, আল্লাযা মিন দারনিহি শাইউন, তার শরীরে কি কোনো নাপাক থাকবে? বলেন তো, একটা পুকুরে এক ব্যক্তি দৈনিক 5 বার গোসল করলে তার শরীরে কোনো নাপাক থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। নিশ্চয়ই পুণ্য পাপের কাজ দূর করে দেয়। এই আয়াতে পুণ্য দ্বারা 1 নম্বর উদ্দেশ্য হলো 5 ওয়াক্ত নামাজ। ওই ব্যক্তিকে বললেন, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো? তিনি বললেন, হ্যাঁ। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ বলে দিছে 5 ওয়াক্ত নামাজ পড়লেই তুমি যে গুনাহের কথা বলছো আল্লাহ এই গুনাহ মাফ করে দিবেন। তাহলে গুনাহ মাফ, আমাদের তো সচরাচর গুনাহ হয়েই যাচ্ছে, সময় মতো বলে দিব। তাহলে আসেন মূল কথায় আসেন। আজকে 15 নম্বর যে অধিকারটা বললাম, ইমানি তরবিয়ত। ইমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত নামাজের তরবিয়ত। আমরা 7 বছরের আগে থেকে বাচ্চাকে শিখাবো যে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা হলো নামাজ। এই নামাজটা সময় মতো পড়তে হবে। এটা শিশুরে প্রথমে মুখস্থ করান, ওর তো বুঝে আসবে না, খালি মুখস্থ করান। ও যেন তোতা পাখির মতো বলতে পারে যে কোনো কাউকে যে সময় মতো নামাজ পড়তে হয়। নামাজ কিভাবে পড়তে হয় মনে করেন এখনো জানে না, কিন্তু এটা মুখস্থ আছে ওর যে সময় মতো নামাজ পড়তে হয়। এটা শৈশব থেকে একটা বাচ্চাকে শিক্ষা দেওয়া। আজকে 15টা আলোচনা করলাম।
এই 15টা বিষয় যতটুকু বলা হলো, একজন পরিবার গঠন কিভাবে করবেন সেখান থেকে আমরা শুরু করলাম, স্বামী স্ত্রী, এরপর সেখান থেকে ছেলে মেয়ে হয়, ছেলে হোক মেয়ে হোক, সদা সর্বদা আলহামদুলিল্লাহ বলা, একটা সন্তানকে কিভাবে আমরা বড় করে তুলতে পারবো এইভাবে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রায় 64টা অধিকার আছে আমারই সংকলন করা, 15টা অধিকার বললাম। আমার একটা সংকলন মিম্বরের আমানত, প্রথম খণ্ডটা কোনোভাবে পারলে সংগ্রহ করে নেবেন, ওখানে 64টা অধিকার বিস্তারিত লেখা আছে। আজকে এই পর্যন্তই। বিবারিয়ার কৃতি সন্তান এবং দারুল আরকাম মাদ্রাসার মুহাদ্দিস সাহেব এবং আপনাদের অত্যন্ত পরিচিত এবং ওলামায়ে হযরতদের কাছে অত্যন্ত পরিচিত মুখ হযরত মাওলানা মুফতি মাজহারুল হক কাসিমি দামাত বরকাতুহুল আলিয়া মুহাদ্দিস দারুল আরকাম মাদ্রাসা, হযরত আলোচনা করবেন, দোয়া করবেন, এরপর আমরা এখান থেকে যাবো ইনশাআল্লাহ। কেউ উঠাউঠি করবো না। একটা মাহফিলের সৌন্দর্যতা হলো একজন উঠে গেলে শ্রোতারা উঠে না যাওয়া, এটা হলো মাহফিলের সৌন্দর্যতা। এই জন্য মনে রাখবো, আমাদের এলাকার আলেম যারা, তাদেরকে যখন আমরা সম্মান করব তখন অন্য জায়গাও আমরা সম্মান পাবো। এই জন্য আপনাদের কাছে, বিবারিয়ার মানুষদের কাছে আমার আবদার রইল, হযরত কিছুক্ষণ আলোচনা করে দোয়া করে দিবে। এই জন্য আমরা পরিবেশটা নষ্ট করবো না। ওয়াদা করা যায়নি ইনশাআল্লাহ? সবাই তো ওয়াদা করছেন না, করা যায় কিনা ইনশাআল্লাহ? সবাই একটু জোরে বলেন না, বসে থাকা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করেন, কেউ উঠাউঠি করবো না। আসসালামু আলাইকুম।